শেষ হয়ে গেছে, কোথায় যাই দাঁড়াবো, কোথায় যাই বাল বাচ্চা লই থাকবো। দর্শক, লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা রায়পুর পশ্চিমে বর্তমান আমি অবস্থান করতেছি। এখানে বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু কৃষকদের ক্ষয়ক্ষতি দেখা যাইতেছে, বিশেষ করে ফানে এবং রোফা আমনের অতিরিক্ত ক্ষতি হয়। যে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তানজু। বর্তমানে আমি রায়পুর পশ্চিম অঞ্চলে মোহাম্মদ নাসির উদ্দিনের ফান উপস্থিত আছি। বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু আমাদের এই অঞ্চলের কৃষকদের শোকের পানি দিন দিন বেড়ে চলছে। দর্শক, এই অঞ্চলের ফান চাষ ছিল অন্যতম। এই অঞ্চলের ফান চাষে প্রায় 5,000 অধিক মানুষ সরাসরি এই ফান চাষের সাথে যুক্ত ছিল এবং তাদের জীবিকা অর্জন করতো। এই অঞ্চলের মানুষের সবচেয়ে কর্মসংস্থায় ছিল এই ফান চাষ। আমি বর্তমান উপস্থিত আছি 9 নং দক্ষিণ সোরাবাবিল ইউনিয়নের ফান চাষী উদ্যোক্তা মোহাম্মদ নাসির উদ্দিন। উনি একটু অসুস্থ থাকার কারণে উনি আসতে পারে না। এখন আমাদের সাথে রয়েছে মোহাম্মদ নাসির উদ্দিনের বাবা। আমরা এখন তার সাথে কথা বলবো। মোহাম্মদ রফিক। আমার এখানে শতাংশ আড়াই 27 কর জমি আছে। ক্ষতি করুন তো সবাই ক্ষতি, কি কম জমি আমার না, আরো পরের জমি আমি বন্ধক রাখছি। আমি 10 বছরকার জন্য আমি 10 বছর বন্ধক রাখছি। 10 বছর গেলে আমি সুদ শেষ, আবার রাখতে পারলে। ঋণ টিন কেমন, মানে কত লাখ টাকা? 30 লাখ টাকাতে ঋণ, ব্যাংকের সব টাকা। পান দেখায় লোন লইছি, এই পান দেখায় সমিতির টাকাগুলো লইছি। ওখানে আমি কি দিয়াম, কি দি খামো, আমি নিজে বাঁচবো না আমার বাল বাচ্চা বাঁচামো, না আমার ছেলে মেয়ে বাঁচামো, আমার কোনো আর যোগ্যতা না। আমি তাদের টাকা কি দিয়ে দেবো? এখন আমি এই চিন্তাই করতে আসি। শুনাই কোনো আমার কাছে একটা পয়সা আমার কাছে নেই। এখন হানও বাঁধতে পারি না, দলেরও চলে গেছে সব বন্যার পানি। মানুষ আজ যে শেষ হয়ে গেছে, কোথায় যাই দাঁড়াবো, কোথায় যাই বাল বাচ্চা লই থাকবো, কোথায় খামো, আমার ওই বলতে আর কিচ্ছু নাই। উপজেলা কৃষিকর্মকর্তা কেউ আমার কোনো জো নেই। এই বলে এই 10টা টাকা দিছি না, এই একটা টাকা দিছি আল্লাহর রসি হিসেবে, তোমরা খাইবার লাই। হ্যাঁও দেন আমার ঘরে, কেউ আমার ঘরে কোনো অনুদান আমার এই এলাকার দেয় না।